বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আবার এসছে দেখুন দেশি কই নিয়ে এসছে, কত বড় সাইজের বাউরের কই, এগুলো দেশি কই। তো আমি এই কই মাছ দিয়ে প্রত্যেক দিন তেল কই রান্না কিন্তু ভালো লাগে না, মশলা এগুলো কি খেতে ভালো লাগে। আজকে আমি হালকা করে এই যে আলু কেটে রেখেছি, এই যে দুটো আলু দিয়ে পাতলা করে জিরে বাটা সামান্য একটু আদা দিয়ে ঝোল করব, ঝাল ঝাল করে। আমি মাছটাকে একটু নুন হলুদ মেখে নিচ্ছি, হালকা করে ভেজে তুলবো, একদম নরম থাকবে না, একদম শক্ত হবে না। এত বড় সাইজের কই মাছ দিয়ে তেল কই রান্না করলেই আমার মনে হয় সুন্দর হতো, কিন্তু আজকে আমি আবার যাব আমার মার সঙ্গে একটু দেখা করতে, তো মায়ের জন্য আমি এই মাছগুলো রান্না করে নিয়ে যাব। তো দেখুন কত বড় সাইজের। তো মা আবার তেল কই ওই মশলাদায়ক খাবার খেতে পছন্দ করে না, তার জন্য মার জন্য হালকা করে ঝোল করে নিয়ে যাব। তেল দিয়ে দিচ্ছি, হয়ে এসেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এইবার আমি ওই মাছের তেলেই একবারেই ফোড়ন দিয়ে রান্না করব। মাছের তেলে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দেব, না ছিটা হয়ে যায়। আলুটা আমি একটু হালকা করে লাল করে ভেজে নেব। তো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে, একটু জিরে আদা বাটা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার দেব আমি একটু হলুদ দিয়ে দেব আর একটু নুন দেব। তো আমি এবার জল দিয়ে দেব। এইবার আমি কাঁচা লঙ্কা, এই যে একটু কাঁচা লঙ্কা পিষে দিয়ে দিলাম বরাবরের। এটা প্রায় হয়ে এসেছে। এইবার আমি বন্ধুরা এবার আমি মাছ দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দেব। তোমার দাদা জুতো। দেখুন এই যে আমার কই মাছ দিয়ে আলু দিয়ে আমি পাতলা করে ঝোল করেছি, রেডি। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও মনে হয় ভীষণ টেস্টি হয়েছে। বন্ধুরা নতুন চ্যানেল খুলেছি, তো আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু অবশ্যই করবেন।